আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আপনাদের সাথে আবারও একটা সুজির রেসিপি নিয়ে আসলাম। সকালের নাস্তায় আমরা অনেকেই সুজি, ঘি দিয়ে ভাজা পরোটা এবং চা খেয়ে থাকি। তবে এবার আমি সুজিটা রান্না করেছি একটু ভিন্ন উপায়ে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। চলুন দেখে নিই আমার কী, কী লাগছে। প্রথমে লাগছে ১ কাপ পরিমাণ সুজি। আমি সাথে অ্যাড অন হিসেবে দিব আ এলাচির গুঁড়ো। এখানে আমি ১ চামচ ঘি দেখাচ্ছি, তবে আমার আরও ২-৩ চামচ ঘি লেগেছে। আমরা সবাই জানি যে হালুয়ার মেইন টেস্ট আসে ঘি থেকে। লাগছে আমার ফুল ক্রিম গুঁড়ো দুধ। তারপরে আমি নিয়েছি হচ্ছে এখানে ইচ্ছামতো ড্রাই ফ্রুটস। এখানে কিশমিশ, আপনারা কালো কিশমিশও নিতে পারেন। তারপরে ছিল খোরমা, কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপরে হচ্ছে আলমন্ড, এসব সব ধরনের বাদাম। ফার্স্টে আমি চিনিটাকে ক্যারামেলাইজড করে নিয়েছি, যেটা ভিডিও ক্লিপে আসেনি। তারপর একটু ওয়াটার দিয়ে আমি লিকুইফাই করে আলাদা করে সরিয়ে রেখেছি। তারপর পাত্রটা গরম করে আমি ফার্স্টে ১ চামচ ঘি দিয়েছি। দিয়ে তারপর আমি সুজিটাকে নাড়ছি। আমি আরও ঘি দিয়েছিলাম নাড়াচাড়া করার সময়। তারপর আমি এই অবস্থায় দিয়ে দিব ড্রাই ফ্রুটসগুলো। নিয়ম হচ্ছে আগেই হচ্ছে এই ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নাও। আপনি যত পরিমাণ বাদাম, যত ভ্যারাইটির পরিমাণ বাদাম দিবেন তত ভালো লাগবে। অনেকে আবার ডেসিকেটেড কোকোনাট দেন। আমি এখানে কোকোনাটটা দিতে ভুলে গিয়েছিলাম। তারপর আমি দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আমি খুব ভালো পরিমাণ নাড়বো। এই মিক্স করাটা এবং সুজির ভাজাটার উপর কিন্তু টেস্ট অনেক ডিপেন্ড করে, এবং অনেকে আরও ঘি ব্যবহার করেন। এবং এখানে আমি একটু এখানে দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাও হচ্ছে ফুল ক্রিম গুঁড়ো দুধ দিলে টেস্টটা ভালো আসে, এবং আপনারা এখানে চাইলে মাওয়াও ব্যবহার করতে পারবেন, স্বাদটা আরও ভালো আসবে। যত গুড় তত মিষ্টির মতো। তারপর এখানে আমি ক্যারামেলাইজড ওয়াটারটা দিয়ে দিলাম। আমার এখানে ক্যারামেলাইজডটা অ্যামাউন্টটা কম ছিল। আপনারা আরেকটু বেশি পরিমাণ চিনি ক্যারামেলাইজড ওয়াটারটা দিবেন, তাহলে কালার এবং স্বাদ আরও ভালো আসবে। আমি একটু ঠান্ডা পানি দিয়ে বেশি পরিমাণ রাখবো না। দেওয়ার পরে একটু পরিমাণ নাড়াচাড়া করেই আমি দিয়ে দিলাম গোলানো ১ কাপ দুধ। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি। আমার হালুয়াটা প্রায় হয়ে এসেছে। এবার নাড়াচাড়া করবার পালা, এবং এই শেষে নামানোর আগে দিয়ে আপনারা চাইলে আরেকটু ঘি দিতে পারেন। আমি এখানে একটু এলাচির গুঁড়া দিয়ে দিচ্ছি। ব্যাস, হয়ে গেল আমার খুব সুন্দর করে একটা শাহি হালুয়া।